আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা এআই এর সাথে আমাদের সাধারণ কথাবার্তাকে একটা অসাধারণ লেভেলে নিয়ে যেতে পারি। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আমাদের অনেকেরই তো এই অভিজ্ঞতা হয়েছে, তাই না? এআই চ্যাটবটকে কিছু একটা জিজ্ঞেস করলাম, আর সেখান থেকে এমন সাধারণ আর অকেজো উত্তর এলো যেটা কোনো কাজেই লাগলো না। বিশেষ করে যখন জরুরি কিছু দরকার, তখন তো খুবই হতাশ লাগে। যেমন ধরুন, কেউ হয়তো জানতে চাইল, আমার জন্য 7 দিনের একটা গোয়া ট্রিপ প্ল্যান করে দিন, আর উত্তরে কি পেল? শুধু বলা হলো উত্তর গোয়া আর দক্ষিণ গোয়া যান। ব্যাস, এটা তো খুব একটা কাজের কথা হলো না। আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে। এক লাইনের একটা সাধারণ প্রম্পট লিখে দারুণ কিছু পাওয়ার আশা করে, যেটা আসলে হয় না। তবে ঘাবড়ানোর কিছু নেই, এর একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী সমাধান আছে। এআই এর আসল ক্ষমতাটা লুকিয়ে আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, আর আজ আমরা সেই রহস্যটাই বের করব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামটা শুনে একটু ভারী মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুব সহজ। এর মানে হলো আরও ভালোভাবে প্রশ্ন করার কৌশল, যাতে এআই চ্যাটবোর্ড থেকে ঠিকঠাক আর কাজের উত্তর পাওয়া যায়। আর সবচেয়ে মজার কথা হলো, এর জন্য আপনাকে কোনো টেক এক্সপার্ট হতে হবে না। আর এই দক্ষতাটা শেখার জন্য আমাদের কাছে একটা চমৎকার ফর্মুলা আছে, যেটার নাম ক্রিয়েট। এটা শুধু একটা শব্দ না, এটা বলতে পারেন একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। এই ফর্মুলার প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা করে ধাপ লুকানো আছে, যেটা এআই এর আসল ক্ষমতাকে আনলক করতে সাহায্য করবে। তো ক্রিয়েটের প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে। সি হলো ক্যারেক্টার, আর হলো রিকোয়েস্ট, ইতে এক্সাম্পল, এতে অ্যাডজাস্টমেন্টস, টিতে টাইপ অফ আউটপুট, আর একদম শেষে হলো এক্সট্রা গাইডেন্স। চলুন তাহলে এবার একটা একটা করে ধাপগুলো ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথম ধাপ সি, মানে ক্যারেক্টার বা চরিত্র। একবার ভাবুন তো, কোনো বিষয়ে যদি আপনি একজন বিশেষজ্ঞর সাথে কথা বলেন, তাহলে উত্তরগুলো কত ভালো হয়। ঠিক সেভাবেই প্রম্পট লেখার সময় এআইকে একটা ভূমিকা দিয়ে দিন। যেমন গোয়া ট্রিপের জন্য তাকে বলুন একজন ওয়ার্ল্ড ক্লাস ট্রাভেল প্ল্যানারের মতো ভাবতে। দেখবেন এতে উত্তরের মান কতটা বদলে যায়। চরিত্র ঠিক করার পর আসে আর, মানে রিকোয়েস্ট বা অনুরোধ। এখানে আপনাকে একদম পরিষ্কার করে বলতে হবে যে আপনি ঠিক কী চাইছেন, কার জন্য প্ল্যানটা দরকার, কী ধরনের ট্রিপ চান। যেমন যদি বলেন যে একটা ছোট বাচ্চার সহ পরিবারের জন্য আরাম আর অ্যাডভেঞ্চার দুটোই লাগবে, এরকম বিস্তারিত তথ্য দিলে এআই অনেক ভালো ফলাফল দেবে। এরপর হলো মানে এক্সাম্পল বা উদাহরণ। এআইকে যদি একটা মডেল বা কোনো অনুপ্রেরণার উৎস দেখিয়ে দেওয়া যায়, তাহলে ওর কাজটা অনেক সহজ হয়ে যায় আর উত্তরের মানও ভালো হয়। যেমন আপনি বলতে পারেন, সেরা ফ্যামিলি ট্রাভেল বইগুলো থেকে আইডিয়া নাও। ফর্মুলার চতুর্থ ধাপটা হলো মানে অ্যাডজাস্টমেন্টস বা পরিবর্তন। এখানে আপনি আপনার পছন্দ বা কিছু শর্ত যোগ করতে পারেন। যেমন আপনি বলে দিলেন যে প্ল্যানটাতে যেন স্বাস্থ্যকর খাবারের উপর ফোকাস করা হয়, বা এমন কিছু অ্যাক্টিভিটি রাখা হয় যা ফিটনেসের জন্য ভালো। আর এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট, মানে টাইপ অফ আউটপুট বা আউটপুটের ধরন। আপনি উত্তরটা ঠিক কী ফরম্যাটে চান, এআইকে স্পষ্টভাবে বলে দিন। তথ্যটা কি টেবিল আকারে চান, নাকি বুলেট পয়েন্টে, নাকি একটা প্যারাগ্রাফের মতো করে। বেশ, ক্রিয়েট ফর্মুলার প্রত্যেকটা অংশ তো আমরা জেনে গেলাম। এবার চলুন দেখি এই সব কিছু মিলিয়ে একটা সাধারণ প্রশ্নকে কিভাবে একটা অসাধারণ প্রম্পটে বদলা যায়। দেখুন, ক্রিয়েট ফর্মুলার সব ধাপগুলো একসাথে করলে আমাদের প্রম্পটটা এখন ঠিক এই রকম দেখতে লাগে। একজন বিশ্বমানের ট্রাভেল প্ল্যানার হিসেবে কাজ করুন, আমার জন্য 7 দিনের একটা ডিটেল ট্রিপ প্ল্যান করুন। খেয়াল করেছেন, এটা এখন আর এক লাইনের একটা সাধারণ প্রশ্ন নেই, এটা একটা সম্পূর্ণ নির্দেশিকা। আর এই পাওয়ারফুল প্রম্পটের ফলটা দেখুন, এখন যে উত্তরটা পাওয়া গেল সেটা একটা ডিটেলড আর সুন্দর করে সাজানো প্ল্যান। আগের ওই সাধারণ উত্তরের সাথে এর তো কোনো তুলনাই হয় না। এখানে প্রত্যেক দিনের জন্য সকাল, দুপুর আর সন্ধ্যার কাজগুলো পরিষ্কার করে বলা আছে, একদম যেমনটা চাওয়া হয়েছিল। ক্রিয়েট ফর্মুলাটা যে কতটা কাজের তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে রোজকার কাজে প্রতিবার এত বড় করে প্রম্পট লেখা তো বেশ ঝামেলার আর সময়ও লাগে। আর আপনি যদি ঠিক এটাই ভেবে থাকেন, তাহলে একদম ঠিক ভেবেছেন। কিন্তু এরও একটা দারুণ সমাধান আছে। এই সমাধানটার নাম হলো প্রজেক্টস বা কাস্টম ইনস্ট্রাকশনস। এই ফিচারটা এখনকার প্রায় সব এআই চ্যাটবটে, যেমন চ্যাটজিপিটিতে পাওয়া যায়।
এর সুবিধা হলো আপনি একবার কিছু নির্দেশ সেট করে দিলে এআই পরে সব কনভারসেশনের জন্য সেই নিয়মগুলো মনে রাখবে। যেমন ধরুন, আপনি একটা ইমেল রাইটার প্রজেক্ট তৈরি করতে পারেন। সেখানে আপনি নিজের লেখার স্টাইল, কোন শব্দ ব্যবহার করবেন না বা ইমেলটা কিভাবে শেষ করবেন, এই সব নিয়ম একবারের জন্য সেভ করে রাখতে পারেন। এরপর যখনই কোনো ইমেল লেখার দরকার হবে, আপনাকে শুধু এক লাইনে বলতে হবে কি লিখতে হবে, বাকিটা এআই নিজে থেকেই সামলে নেবে। তো এতক্ষণ আমরা বিভিন্ন কৌশল আর টুলস নিয়ে কথা বললাম, কিন্তু চলুন এবার এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাওয়া যাক। আসল কথাটা হলো, অনেকে ভয় পান যে এআই হয়তো তাদের চাকরি কেড়ে নেবে, কিন্তু সত্যিটা হলো এআই আপনার চাকরি নেবে না। চাকরিটা নেবে সেই মানুষটা যে এআইকে ভালোভাবে ব্যবহার করতে জানে। আসলে প্রযুক্তি মানুষের জায়গা নিচ্ছে না, বরং যারাই প্রযুক্তিকে ঠিকমতো কাজে লাগাতে শিখছে তারা অন্যদের থেকে অনেকখানি এগিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, আজ যা কিছু শিখলেন সেটা ব্যবহার করে আপনি প্রথম কোন জিনিসটা ক্রিয়েট করতে চলেছেন? নিজের আইডিয়াগুলোকে কাজে লাগানোর আর নতুন কিছু পরীক্ষা করার এটাই কিন্তু সেরা সময়।